আসসালামু আলাইকুম। বহুপদী ও বহুপদীর সমীকরণের আজকের ক্লাসে আমরা একটা সমাধান নিয়ে আলোচনা করব। 2x³ -x² -22x -24 = 0 এর দুটি মূলের অনুপাত 3:4 হলে এটাকে সমাধান করতে হবে। অর্থাৎ এই সমীকরণের তিনটা মূল আমাদের বের করতে হবে। প্রদত্ত সমীকরণটি 2x³ -x² -22x -24 = 0। ধরি ইহার মূল তিনটি, দুটা মূলের অনুপাত বলা আছে। তাহলে একটা হবে 3a ধরলাম, একটা 3a, একটা 4a, একটা b ধরলাম। এখানে a হলো অনুপাতের সাধারণ রাশি, যার কারণে 3a 4, আর একটা ভিন্ন হবে b। এখন মূল ও সহগের সম্পর্ক হতে মূল ও সহগের সম্পর্ক হতে পাই। প্রথমে কি করব, আমরা জানি মূল দুটাকে যোগ করব। তাহলে 3a + 4a + b সমান -x² সহগ ডিভাইডেড বাই x এর সহগ। এখানে x² সহগ হলো -1 আর x³ এর সহগ হলো 2। তাহলে মাইনাস এবং সূত্রের মাইনাস হবে প্লাস, তার মানে শুধুমাত্র হবে প্লাস হাফ, মানে হাফ হবে হাফ। আচ্ছা, এখন এখান থেকে আমি b এর মানটা বের করে রাখবো। তাহলে বা b সমান 4 3 7 7 এ, তাহলে হাফ মাইনাস 7a, এটাকে সমীকরণ 1 দিয়ে রাখলাম। এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, এবারে আমরা কি করব, ab + bc + ca মানে দুটা দুটা করে মূলের গুণফল নিয়ে যোগ করে দেব। তাহলে ab মানে 3a * 4a, ab প্লাস bc 4a * b প্লাস ca b * 3a সমান x এর সহগ ডিভাইডেড বাই x³ এর সহগ। এখানে x এর সহগ কত, -22, আর x³ এর সহগ 2, ভাগ করলে -11 -11। আচ্ছা, বা এখানে 3 × 12a² প্লাস 4ab আর 3ab, এখানে ab এখানে একটা ab, তাহলে 4ab আর 3ab কত হয়, 7ab। হ্যাঁ, 7ab প্লাস 11 সমান 0। আমরা এখানে b এর মানটা বসা দেব। তাহলে বা 12a² প্লাস 7a, b এর মান হাফ ইন্টু -7a, হাফ -7a, এটা b এর মান। ওকে, আর প্লাস 11 সমান 0। আচ্ছা, তাহলে বা এখানে হচ্ছে 12a², এখানে যদি আমি করি গুণ দেই, তাহলে প্লাস 7a ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস 49a² প্লাস 11 সমান 0। এখন আমরা এখানে 2 লসাগু করব, তার মানে 2 দিয়ে সবগুলো গুণ দিব, লসাগু করা মানে গুণ দেওয়া। আচ্ছা, তাহলে এখানে আমরা শুরু করি। তাহলে 2 দিয়ে উভয় পক্ষ গুণ করে বা লসাগু যদি আমি 2 লসাগু করি, তাহলে এখানে 12 × 24², এখানে প্লাস 7a থাকবে, প্লাস 7a মাইনাস
এখানে 49 দোকানে 98 স্কোয়ার হবে মাইনাস 98 স্কোয়ার, আর 11টা 22 প্লাস 2 দোকানে 22, 11 দোকানে 22 সমান 0, 2 দিয়ে গুণ করলাম। আচ্ছা, বা এখন এই যে স্কোয়ার আছে না, 98 থেকে 24 বাদ দিব, তাহলে 98 থেকে 24 বাদ দিলে কত হয় হিসাব করি একটু। 98 24, তাহলে এটা 4 আর এখানে 7, 74, তাহলে মাইনাস 74 হবে, মাইনাসটা বড়, মাইনাস 74 স্কোয়ার প্লাস 7 প্লাস 22 সমান 0। তো আমরা একটা মাইনাস দিয়ে গুণ দিই, মাইনাস দিয়ে গুণ দিলে আমাদের এটা হবে প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস। হ্যাঁ, পরের লাইনে আমরা মাইনাস দিয়ে গুণ দিব। এখন এটাকে আমরা ওই যে আমাদের সূত্র এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 হলে আমরা বলতে পারি এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, সেটা আমরা বসা দেবো। এখান থেকে আমরা এর মানটা বের করবো। অতএব এ সমান মাইনাস বি, মাইনাস সূত্রে মাইনাস, আর বি কত, বি এখানে -7, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে -7 স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4 এ কত 74, আর বি কত 4ab। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, বি স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, আর সি কত, সি হলো -22। তাহলে আমাদের সূত্র হলো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু এ কত, আমাদের এ হলো 74। ওকে, তাহলে বা এ সমান এটা 7 প্লাস মাইনাস। আচ্ছা, এখানে যদি আমি এই যে মাইনাসে মাইনাসে প্লাস আর 49, কিন্তু এটা তোমাদের স্কোয়ার করলে কত হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা তো সবগুলো হিসাব করি, আমাদের এই সবগুলোর মান দাঁড়াবে, আমি একটু হিসাব করি, বর্গমূল করলে এটা হবে 81। তোমরা ক্যালকুলেটর চেক করে দেখবা, এই সবগুলো মান গুণ করে বর্গমূল করলে হবে 81, 81, আর এখানে 2 ইন্টু 74। আচ্ছা, এখন একবার প্লাস নিব একবার মাইনাস নিব, তাহলে বা এ সমান 7 আর 81 যোগ করে দিব একবার, 7 আর 81 যোগ করলে কত হয় 88, তাই না, 88, 2 ইন্টু 74, আরেকবার বিয়োগ করে দিব, তাহলে 81 থেকে 7 বাদ দিব, 81 থেকে 7 বাদ দিলে কত হয় 74, মাইনাস 74, 81 যেহেতু বড় তাহলে মাইনাস 74, 2 ইন্টু 74। আচ্ছা, এখানে এ দুটা মান হবে, এত অথবা এত বা এত। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমি যদি আবার একটু ক্যালকুলেশন করি, এ সমান এটা 2 দিয়ে কাটলে হবে 44/74, একটা এ সমান এখানে যদি কাটাকাটি করি এটা -1/2, এখানে এর দুটা মান আসছে। তো এখানে এ মানে কি, এ হলো মূল, তো এই এটার মান কিন্তু 44/74 গ্রহণযোগ্য না। কেন, কারণ মূল কিন্তু অবশ্যই দুইয়ের উৎপাদক হতে হবে, এখানে 2 এর উৎপাদক হতে হবে মূলগুলো। তাহলে আমরা লিখবো যে যেহেতু এখানে এ সমান 44/74 গ্রহণযোগ্য নয়, কারণ মূল মানে 2 এর উৎপাদক হতে হবে। তাহলে আমরা একটু এখানে মুছে দিই, আমাদের এই সমীকরণটা কাজে লাগবে, আবার এগুলো কাজে লাগবে, আমরা নিচে মুছে দিই, এটা এখানে মুছে, তাহলে লিখবো কিন্তু এ সমান 44/74 গ্রহণযোগ্য নয়, কারণ মূল
2 এর উৎপাদক হতে হবে। তাহলে অতএব এ সমান মাইনাস হাফ। এ সমান যদি মাইনাস হাফ হয় তো আমাদের মূল তিনটা কি, এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে এর মান আমরা পেয়ে গেছি, এখানে বসাবো, এখানে বসাবো, কিন্তু বি এর মানটা বের করতে হবে। দেখো বি এর মানটা বের করে নিই। 1 নম্বর সমীকরণ হতে, 1 নম্বর হতে বি সমান হাফ মাইনাস 7 ইন্টু মাইনাস হাফ। এর মানটা এখানে বসা দিলাম। তাহলে এখানে মুছে দিই। বা বি সমান হাফ মাইনাস মাইনাস প্লাস 7/2, তার মানে এটা হবে 8/4। লসাগু করে আমরা যদি যোগ করে দিই 8/2 হবে, তার মানে এটা হবে 4। হ্যাঁ, তাহলে একটা মূল পেয়ে গেছি, তাহলে বাকি দুটি মূল, অতএব অতএব নির্ণেয় মূল তিনটি পেয়ে গেছি আমরা। নির্ণেয় মূল তিনটি, একটা হবে 3a, 3 ইন্টু এর মান মাইনাস হাফ, তাহলে -3/2। আর একটা হলো 4 ইন্টু মাইনাস হাফ, এটা কাটাকাটি করলে -2। আর বি সমান কত, 4। তাহলে আমাদের মূল তিনটা বের হয়ে গেছে, একটা -3/2, একটা -2, আর একটা 4। তো আমাদের বহুপদী ও বহুপদীর এই অধ্যায়ে মোটামুটি সবগুলো অঙ্ক আমরা করে ফেলছি। আশা করি এই অঙ্কগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, এর বাইরে বোর্ড পরীক্ষায় আর কোনো অঙ্ক করতে হবে না। তো আমার এই ইউটিউব চ্যানেলটি অনুগ্রহপূর্বক সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।